সারা ওয়ার্ল্ডে গণতান্ত্রিক দেশ 100টির উপরে রয়েছেন। তো এই বাংলাদেশের যে বিগত সময়ের গণতন্ত্র আর বিশ্বের অন্যান্য দেশের গণতন্ত্র আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশে যদি 1% মানে গণতন্ত্র অব্যাহত থাকে, তাহলে বিশ্বের অন্যান্য দেশে শতভাগ গণতন্ত্র অব্যাহত রয়েছে। তো গণতন্ত্রের ভিত্তিতে মানুষ তার নিজস্ব কথা বলার অধিকার থাকেন এবং মানুষ তার খেয়াল খুশি মতো রাষ্ট্রের মানে পুনর্গঠন করার জন্যে কাজ করার মানে সংবিধান থেকে থাকে। তো সে জায়গা থেকে আমরা এই 2008 থেকে শুরু করে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ বিশ্বের 100টি দেশের ভিতরে একটি গণতান্ত্রিক দেশ, সেটা কিন্তু আমাদের মনে হতো না। তো এই জন্যেই বিগত সময় যে গণতান্ত্রিক দেশগুলোর যে সম্মেলন হতো, সেই সম্মেলনে কিন্তু বাংলাদেশকে ডাকতো না। কেন ডাকবে? কারণ বাংলাদেশ তো গণতন্ত্র ছিল না। আমরা মুখে যতই গণতন্ত্র বলি, কিন্তু আদৌ কি বাংলাদেশে গণতন্ত্র ছিল? এটা কখনো ছিল না। তো এই কারণেই কিন্তু বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো যখন মিটিং করত, সমাবেশ করত, তখন কিন্তু বাংলাদেশকে ইনভাইট করা হতো না। এটা বাংলাদেশের জন্য দুঃখজনক মানে কষ্টদায়ক ছিল। তো এই জন্যেই আমরা এই গণতন্ত্রকে উদ্ধার করে এবার দেশকে গণতান্ত্রিক চর্চায় এগিয়ে নিতে হবে। এটাই হলো বড় কথা।